সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মে মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 25 মে টু 31 মে 31 মে পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব গ্রহ নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। এই প্রতিবেদনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আপনাদের ভাগ্যপতি মঙ্গল ভাগ্যস্থানেই কিন্তু গোচর করছে অশ্বিনী নক্ষত্রে, কেতুর নক্ষত্রে। এ সপ্তাহেই কিন্তু শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করে যাবে। আবার আপনাদের কর্মস্থানে বুধাদিত্য যোগ, আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি, লাভভাবের মালিক বুধ স্বগৃহে গোচর করতে চলেছে। আর এখানে কিন্তু 29 তারিখের পর আমরা সরস্বতী যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধের কিন্তু রাজযোগ আমরা পরিলক্ষিত করব। এছাড়াও কেদার কুবের যোগ তো থাকছেই। তাহলে সুখভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে দৃষ্টি কিন্তু রাখছে। শনির ঢাইয়া হওয়া সত্ত্বেও সিংহরাশির জাতক জাতিকাদের জন্য বেটার টাইম অপেক্ষা করছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের 2026 সালের 25 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসেই থাকছে কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে, যেখানে 5 লেখা আছে। চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে, আপনাদের পরিবার বাণী অর্থের ভাব থেকে। সেখান থেকে 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্রও ট্রানজিট করবে। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে পার্টনারশিপের হাউসে, শনি বুধের নক্ষত্র রেবতীতে আপনাদের অষ্টমভাবে যেখানে 12 লেখা। মঙ্গল কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করলেও 26 তারিখের পর মঙ্গল শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করে যাবে। আর সূর্য বুধের বুধাদিত্য যোগও কিন্তু থাকছে। তবে বুধ 29 তারিখে রাশি পরিবর্তন করে লাভেশ লাভভাবে গোচর করে ত্রিগ্রহী যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, সরস্বতী যোগ একাধিক সংযোগ কিন্তু তৈরি করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি কিন্তু আরও অনেক বেটার কাটতে চলেছে। আগের তুলনায় সময় একটু হলেও কিন্তু ভালো। প্রথমত ভাগ্য ধীরে ধীরে দেখবেন আপনাদের আরও বেটার কিন্তু সঙ্গ প্রদান করবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হবেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার কর্মের উন্নতি হবে। হায়ার স্টাডিজে বাধা বিপত্তি কেটে যাবে। আর এই সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি কিন্তু করতে পারেন। নাতি নাতনি বা বন্ধুবান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে আপনার ব্যক্তিগত স্বাধীনতা এবং ব্যক্তিত্বের সমৃদ্ধির স্তরকে কিন্তু আপনারা উন্নত করতে সক্ষম হবেন। তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টিগত কারণে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, খরচকে নিয়ন্ত্রণে রাখুন। তা না হলে কিন্তু বাজেট হাতছাড়া হয়ে যেতে পারে, খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে, কারোর ক্ষেত্রে ঘুমের সমস্যাও তৈরি হতে পারে। আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি কিন্তু করা যাবে না। আর আমরা দেখব 26 তারিখের পর ধীরে ধীরে ভাই বোনেদের তরফ থেকে উপকৃত হবেন, সাহস পরাক্রম বাড়বে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম এর কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, ব্লগিং পডকাস্টিংয়ের জগতে যারা আছেন, ইন্টারনেট রিলেটেড কাজের মধ্য দিয়ে নিজেকে মহিমান্বিত করতে চান, তাদের জন্যও সময় সুযোগ বেটার পরিগণিত হবে। তুলনামূলক আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে সপ্তাহটি দুর্দান্ত। নতুন জমি বাড়ি গাড়ি আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন। অবশ্যই সেখানেও আপনারা লাভান্বিত কিন্তু হবেন। তবে 26 তারিখের পর করলেই কিন্তু সেটি আপনাদের ক্ষেত্রে আরও বেটার ইম্প্যাক্ট প্রদান করাবে। 29 তারিখের পর বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে লাভভাবে গোচর করে যাবে, তাহলে লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা 29 মে পর থেকে আপনাদের কিন্তু বাড়তে চলেছে। আর এ সময় কিন্তু আপনারা যদি চান, আপনি যে কোনো ক্ষেত্রে আপনারা নতুন সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য সময় সুযোগ ভালো। প্রেম করে বিয়ের জন্য সময় সুযোগ ভালো। অনেকের ক্ষেত্রেই স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে। লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ঘটনা কিন্তু ঘটতে পারে। লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন, ট্রেডিংয়ের জগতে যারা আছেন, তাদের জন্য 29 তারিখের পরের সময়টি রাজযোগের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। প্রায় 15, 16, 20 দিন
আপনারা দুর্দান্ত পরিণামদায়ক ফলাফল পাবেন। তবে কর্মক্ষেত্রে শনি দৃষ্টিগত কারণে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। চোখ কান খোলা রাখুন। প্রতারণার শিকার কিন্তু হতেই পারেন। কাউকে টাকা পয়সা ধার দিলেই কিন্তু ফেঁসে যেতে পারেন। চন্দ্র শনিকে দেখবে, শনিও চন্দ্রকে দেখবে। চন্দ্র থাকবে পরিবার, বাণী, অর্থের ভাবে 25 তারিখ থেকে 27 তারিখ সন্ধ্যেবেলা পর্যন্ত। তাহলে 25 তারিখ থেকে 27 তারিখ সন্ধ্যেবেলা পর্যন্ত পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। পরিবারের কারো স্বাস্থ্যহানি কিন্তু হতেই পারে। শব্দ চয়নের দিকে নজর দিন। বেফাস মন্তব্য করে বসতে পারেন, যার কারণে পরে অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা এক প্রকার কিন্তু অসম্ভব। আর এ সময় চেষ্টা করতে হবে যতটা সম্ভব মানি ম্যানেজমেন্টের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করা যায়। এ সপ্তাহে খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতেই পারে। একই সাথে চন্দ্র কিন্তু আবার 27 তারিখ সন্ধ্যেবেলা থেকে 30 তারিখ সকালবেলা পর্যন্ত, তাহলে 27 তারিখ সন্ধ্যেবেলা থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত চন্দ্র আপনাদের ক্ষেত্রে থাকবে কোথায়? পরাক্রমের ভাবে। মঙ্গল চন্দ্রকে দেখবে, চন্দ্রও মঙ্গলকে দেখবে। হ্যাঁ, এই সময় ভাই বোনেদের কারণে আপনার একটু আবেগপ্রবণ হতে পারেন। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। চঞ্চলতা, আবেগ দুই কিন্তু আপনার এই সময় বাড়তে পারে। বিশেষ করে 28শে মে চন্দ্র কিন্তু রাহুর নক্ষত্র স্বাতি নক্ষত্রে থাকবে। 28শে মে আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নিলে ইন ফিউচার এটি আপনাদের অনুশোচনার পাত্রপাত্রী কিন্তু করতেই পারে। লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ এবং কোনো প্রকার বাজি ধরা বা কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে 28 তারিখ বিরত থাকুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকতে হবে। চন্দ্র কিন্তু আবার গোচর করে যাবে 30 তারিখ 31 তারিখ আপনাদের ক্ষেত্রে আপনাদের সুখভাবে। আর সুখভাবেই কিন্তু আপনাদের চন্দ্র নিচস্থ হয়। তবে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকবে, বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। তবে 30 তারিখ 31 তারিখ, বিশেষ করে 30 তারিখ দুপুরবেলা থেকে 31 তারিখ বিকেলবেলা পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন। মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনারও কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। বিশেষ করে হাই বিপির প্রেশার, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের যারা প্রবলেমে ভুগছেন, হিমোগ্লোবিন রিলেটেড কোনো প্রবলেমে যারা ভুগছেন, ক্যালসিয়াম রিলেটেড, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। তা না হলে কিন্তু ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন খেলেই কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে। এটি কিন্তু আপনাদের মাথায় রেখে চলতে হবে। আর দেখুন, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি? স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যের আলো সকাল 8টার আগে নিজের গায়ে একটু লাগান। চাঁদের আলো নিজের গায়ে একটু লাগান। খালি পায়ে মাটির উপরে দিনে অন্তত 9 মিনিট হাঁটুন। মাটি, মেঝে, ফ্লোরে যেন থুতু ফেলবেন না। পিঁপড়েদেরকে যেন মারবেন না। বাড়ির কোনো অংশে ঝুল বা ময়লা যেন জমতে দেবেন না। আর আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র এবং ভৃগুনন্দীকে একসাথে কম্বাইন করিয়ে, হ্যাঁ, এখানে চার্ট অ্যানালিসিস করবার জন্য, ছকের বিশ্লেষণ করবার জন্য আমরা খুব স্বল্প মূল্যের পেমেন্ট নিয়ে থাকি। আদারওয়াইজ প্রতিকার কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ প্রতিকারের জন্য আপনার কোনো 50,000, 1 লাখ টাকা দামের দামি দামি জেমস্টোন, পাথর, শিকড় বাকড়, তাবিজ, কবচ, মাদুলি বা হোমযজ্ঞের প্রয়োজন পড়ে না। আমরা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি বা মিউজিক থেরাপি বা প্ল্যানেটসের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড, লুপ্তগুপ্ত বিদ্যার মাধ্যমে আপনাদের জীবনকে মহিমান্বিত করার সর্বদাই প্রচেষ্টারত থাকি। শনি মহারাজের ঢাইয়া চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান জানান। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।